আজকের রেসিপি টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো। হ্যাঁ, আজকের রেসিপি হচ্ছে এঁচোড় চিংড়ি। তার জন্য এঁচোড়টা কাট করে আমি লবণ আর হলুদ দিয়ে একটু হালকা সেদ্ধ করে নেব। কার কার এঁচোড় চিংড়ি পছন্দ অবশ্যই জানিও। এঁচোড় চিংড়ি অনেকেরই পছন্দের একটা ডিশ। দেখো, আমি একটা পেস্ট বানাবো আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা। আর ওইদিকে কিন্তু এঁচোড় চিংড়ি এঁচোড় আমার সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো আমি লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবারে আলুগুলো ভালো করে ফ্রাই করে নেব। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বৃষ্টি লেখা। আলুগুলো ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এঁচোড়টা ফ্রাই করে নেবো। অনেকে অনেক রকমভাবে বানায়, আমি কীরকমভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আলুটা ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি তুলে নিয়ে সেদ্ধ করা এঁচোড়গুলো আমি হালকাভাবে ফ্রাই করে নেব। অনেকে অনেক রকমভাবে বানায়। নতুন বন্ধু, পুরানো বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর পুরনো বন্ধুরা তো অল টাইম পাশে ছিল, আছে আর ভবিষ্যতেও থাকবে। এঁচোড় ফ্রাই হয়ে গেছে, এবার এঁচোড়গুলো তুলে নিলাম। এবারে চিংড়ি মাছগুলো হালকাভাবে ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছ তেল বেশি নেই, ওই হালকা খালি নাড়াচাড়া করে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। চিংড়ি মাছ ভাজারও দরকার পড়ে না। চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ আর দারচিনি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো। পেঁয়াজগুলো ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে সমস্ত মশলা দেব। আর সবাই কিন্তু কমেন্ট করবে আর একটা করে লাইক অবশ্যই দেবে। লাইক দিতে গেলে কিন্তু পয়সা লাগে না। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা দেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। একটা বেসিক মশলা যেটা সকলেই প্রত্যেকটা রান্নাতেই কিন্তু ইউজ করে থাকে। রান্না মশলা কিন্তু একই রকমই হয়, আলাদা আলাদা রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে হয় করতে টেস্টটা আলাদা রকম হয়। মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আলু আর এঁচোড়টা আমি দিয়ে দিলাম। এবারে আমি ভালো করে মিক্স করে নেব। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমি এটা পরে ভয়েস দিচ্ছি, জাস্ট খেতে কিন্তু ফাটাফাটি হয়েছিল। আর সব সময় তরকারিতে কিন্তু গরম জল ইউজ করবে, দেখবে গরম জল ইউজ করলে রান্নার স্বাদটাও বাড়ে আর মানে সিদ্ধটা একদম প্রপার হয়। দেখতেই পাচ্ছ কষানো অলমোস্ট ডানই হয়ে গেছে। আর কার কার এঁচোড় চিংড়ি পছন্দ অবশ্যই জানাও। আমি তো সিজনে এই প্রথমবার মানে শেষ, এখন এঁচোড়ের সিজন শেষ, সেই সময় আমি বানালাম। আমার অতটা এঁচোড় ভালো লাগে না, যাদের যাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। আমি এবারে কষানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি গরম জল দিলাম। গরম জল দেওয়ার পরে আমি কিছুক্ষণ কিন্তু ঢাকনা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ ফুটে গেছে, বাট কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রাখবো। আমার ভিডিও জানি কারোর ভালো লাগে না,
ভালো লাগলেও কিন্তু একটা করে অবশ্যই লাইক করে দেবে। আর কি কি ফল্ট অবশ্যই জানাবে কমেন্টে। দেখতেই পাচ্ছ অলমোস্ট ফুটে গেছে 90%। তারপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবারে কিন্তু ঢাকনা দিয়ে দিলাম। 90% ফুটে যাওয়ার পরেই কিন্তু আমি চিংড়ি মাছগুলো আমি তরকারিতে দিলাম। তারপরে ঢাকা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি আবার খুলে এবারে দেবো মিট মশলা। পুরো এঁচোড় চিংড়ি মানেই খাসির মাংস, তাই মিট মশলা তো অবশ্যই রাখবে। যারা মিট মশলা না দাও গরম মশলা ইউজ করবে। ঘিও ইউজ করতে পারো লাস্টে, বাট আমি ঘিটা স্কিপ করেছি। এত গরমে একটু লাইটভাবেই বানানোর চেষ্টা করেছি। বেশি ঘি না খাওয়াই ভালো গরমে। আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আর আমি এটা বেশি কষা কষা করব না, কেননা ভাত দিয়ে খাবো, একটু ঝোল ঝোল নামাবো। আর আমার একটুখানি ঝোল ঝোল খেতেই ভালো লাগে। কার ঝোল ঝোল খেতে ভালো লাগে, কার কষা কষা খেতে ভালো লাগে অবশ্যই জানিও। আর দেখতেই পাচ্ছ কালারটা কিরমন এসেছে, জাস্ট ওয়াও কালার এসেছে, ওয়াও। আর খেতেও কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল না, সত্যি বলছি, কোনো বাড়িয়ে বলছি না, জাস্ট ফাটাফাটি খেতে হয়েছিল। আর কালারটা দেখতে পাচ্ছ, আর ঝোলটা দেখেছো, কি বলবো। যাই হোক, আমি খেয়ে নিলাম। খাওয়ার পরেই তোমাদের রিভিউটা দিচ্ছি। দেখতেই পাচ্ছ একদম আলু কিন্তু একদম প্রপার সফট হয়েছিল, প্রপার সফট। হাতে দিলে পুরো গলে গেল, দেখতে পাচ্ছ। তাহলে আমিও খেয়ে নিই, তোমরাও কিন্তু বানিয়ে খাও। আর ভিডিওটাকে এই পর্যন্ত রাখলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি থেকো। সবাই কিন্তু একটা করে লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো, পুরনো বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, মন চায় জিন্দেগি।